চর দখলের মতোই শিক্ষা প্রতিষ্ঠান দখল হচ্ছে, এতে কোনো শিক্ষক শিক্ষার্থীদের ব্যবহার করছেন। এটি লজ্জার, অনভিপ্রেত এবং ফৌজদারি অপরাধ বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, এই বিষয়ে ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। গণমাধ্যমের সাথে মতবিনিময়ে শিক্ষা উপদেষ্টা জানান, কোনো শিক্ষাক্রম বাতিল হচ্ছে না, পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসছে। শারফুল আলমের রিপোর্ট। স্বৈরাচার সরকার পতনের সাথে সাথে শুরু হয়েছে নানামুখী অধিকার আদায়ের আন্দোলন। এরই অংশ হিসাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চলছে নানা কর্মসূচি। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের পদত্যাগ চেয়ে এখনও চলছে আন্দোলন। স্কুল থেকে শিক্ষা প্রতিষ্ঠান, সব প্রতিষ্ঠানেই এমন কর্মসূচি থেকে অসম্মানজনকভাবে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হচ্ছে শিক্ষকদের। এমনকি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের গায়ে হাত দেওয়ার ঘটনাও ঘটছে। এ নিয়ে হুঁশিয়ারি দেন শিক্ষা উপদেষ্টা। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের চর দখলের মতো দখলদারিত্ব প্রতিষ্ঠার একটা অরাজক বলবো বা একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। জোর করে তাদেরকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। শিক্ষকরা ব্যক্তিগত স্বার্থে ছাত্রদেরকে ব্যবহার করছেন, যেটা খুবই দুঃখজনক, খুবই অনভিপ্রেত একটা বিষয়। কোনো ক্ষেত্রে এটা ফৌজদারি অপরাধও। প্রশাসনকে নির্দেশ দিয়েছি যেন এই ধরনের পরিস্থিতির জন্য যথাযথ প্রতিকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। উপদেষ্টা জানান, উপাচার্য নেই 20টিরও বেশি বিশ্ববিদ্যালয়ে। বহু বছর ধরে মেধার মূল্যায়ন হয়নি জানিয়ে তিনি বলেন, এখন যোগ্যদের নিয়োগ দেওয়া হবে। বর্তমান শিক্ষাক্রম বাস্তবসম্মত নয় জানিয়ে ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, সর্বসম্মতিক্রমে শিক্ষাক্রম মূল্যায়ন ও পরীক্ষা করা হবে। শিক্ষাক্রমকে বাতিল করে দিচ্ছি, আরেকটা শিক্ষাক্রমকে গ্রহণ করছি তা না। এটা হলো এখন আমাদের সময় নাই, সেজন্য আমরা এই ব্যবস্থাগুলো করছি। সারা বছর ধরে আমরা কিছু পরিপত্র জারি করে কিছুটা যেই দুর্বলতাগুলো আগের শিক্ষাক্রমে আছে সেগুলোকে সংশোধন করার চেষ্টা করব। নতুন পাঠ্যপুস্তক যেখানে আসার দরকার সেখানে আসছে, অনেকগুলো আগের পাঠ্যপুস্তকই চলছে। নতুন যেখানে আসার কথা সেখানে আর আসছে না। কিন্তু আমাদের মূল্যায়ন পদ্ধতি, সেখানে পরীক্ষা পদ্ধতি এবছর থেকেই সব জায়গায় চালু হয়ে যাচ্ছে। দেশি বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শে বাংলাদেশের উপযোগী শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। খুবই অনভিপ্রেত একটা বিষয়। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।